নমস্কার বন্ধুরা, রত্না রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো পালক পনির। তো এখানে পালক ধুয়ে নিয়েছি, এখানে পনির নিয়েছি, এখানে জিরা গুঁড়ো, হলুদ, লবণ, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে নিয়েছি আদা রসুন। সবার প্রথমে আমি পালকটাকে কেটে নেব। পালং শাকের পাতাটাকে কেটে নেব। শাকটা কেটে নেওয়া হয়ে গেছে, এবার উনুন জ্বালিয়ে শাকটাকে বয়েল করে নেব। এবারে জলের মধ্যে ছেড়ে দেবো পালং শাক। এবারে ছেড়ে দেবো 3টা কাঁচা লঙ্কা। এবারে দিয়ে দিব চিনি। ঢাকনা লাগিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিব। আদা রসুনটাকে বেটে নেব। তিন মিনিট হয়ে গেছে। পাতাটা সিদ্ধ হয়ে গেছে, গলে যায়নি, খুব সুন্দর হয়েছে। এবার তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে, এবারে ঠান্ডা জলে পাতাগুলোকে দিয়ে দেব। ঠান্ডা হয়ে গেছে, এবার জলটাকে ঝরিয়ে চেপে শিলনোড়ায় বেটে নেব। বেটে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমি মাঝারি সাইজের করে নিয়েছি, আপনারা চাইলে বড় সাইজও করতে পারেন, চাইলে এর থেকে ছোট সাইজও করতে পারেন। গরম হয়েছে, কড়াই দেব সরষের তেল।
ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর গোটা জিরে। এবার ছেড়ে দেবো কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ আদা রসুনটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ছেড়ে দেবো ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ। একটুখানি জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে বেটে রাখা পালং শাকটা দিয়ে দিব। ভালোভাবে কষানোর পর এবার দিয়ে দিব জল। পনিরগুলোকে ছেড়ে দিয়ে আর একটু কষিয়ে নেব। এবারে ছেড়ে দেব গরম মশলা। কষানো হয়ে গেছে। আবার একটুখানি জল দিয়ে ফুটিয়ে বাটার দিয়ে নামিয়ে নেব। একটু বাটার দিয়ে আর একটু কষিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা পালক পনির, একদম ঢাবার মতন হয়েছে, খুব সুন্দর। আপনারা বানাবেন, বানিয়ে বাড়িতে এভাবে খাবেন। রুটি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, খুব ভালো লাগবে খেতে।